আজকে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো চলেন ভিতরে যাই, তার আগে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে যাওয়ার পালা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। তো আজকে আপনাদেরকে জাতীয় চিড়িয়াখানার সম্পূর্ণ অংশগুলো ভিডিও করে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আসো আমার ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা টান দেবেন না, সম্পূর্ণ দেখবেন। ঢুকতেই প্রথমে এই পাশটায় দেখতে পাবেন যে হরিণের খাঁচা। এখানে খুব সুন্দর সুন্দর অনেকগুলো হরিণ আছে, দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো হরিণ। দেখেন কীভাবে খাচ্ছে ওরা। ও আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, ওর ভিডিও করতেছে, সে আমাকে এটা দেখছে। যে একটা বাচ্চা হরিণ, হরিণের ছোট্ট একটা বাচ্চা, মা তার বাচ্চাকে আদর করতেছে। বাচ্চাটা কত কিউট। এই যে হচ্ছে ম্যাপ, আপনারা এখান থেকে দেখতে পারবেন চিড়িয়াখানার কোথায় কি আছে না আছে। ঠিক ম্যাপের এই পাশটাই হচ্ছে বানর। এটা হচ্ছে বানর মামাদের আড্ডাখানা। তো দেখি বানর মামারা কি করছে, চলেন। সবাই খাচ্ছে, এখন দুপুরের সময় বানর কলা খাচ্ছে, আর কিছু বানর ডালের উপরে বসে আছে। এই বানর তো বানরই, কি করতেছে, কিভাবে নামতেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সজারু। এটা হচ্ছে সজারু, ছোটবেলায় দেখতাম, যারা দেখেন নাই দেখে নেন। একটা দুইটা তিনটা চারটা সজারু, অনেক ছোটবেলায় দেখতাম। ওদের গায়ে হচ্ছে কাটা, শরীরে একবার বিনলে অবস্থা খারাপ। এই পাশটায় হচ্ছে বিভিন্ন প্রকার পাখি আছে। পাখিদের ছোট ছোট ঘরের মধ্যে সুন্দর করে রাখা হয়েছে। তিলাবাজ পাখি, কোরাবাজ পাখি, সাদা কাফ পাখি। এখানে হচ্ছে পাখিদের মিলন মেলা। গাদার নাম তো অবশ্যই শুনেছেন, গাদা কি কখনো দেখেছেন? এই হচ্ছে গাদা, সেই গাদা, সাদা সাদা গাদা। দেখেন গাদাগুলা দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। কেন? তোরা বসে বসে ঘুমা, তোদের দাঁড়ায় থাকতে হবে কেন? এখানে 4টা 6টা গাদা আছে। এখানে ছাড়া 2টা গাদা। ওই পাশে এত ছায়া থাকতে তারা এই রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে। গাদা কি এমনি এমনি বলে? শালার গাদা। এই যে দেখেন 2টা গাদা, কত বড় গাদা। ওই পাশে কত ছায়া, ছায়া থাকতে তারা এই রোদে দাঁড়ায় আছে। শালা গাদার ঘরের গাদা। এখানে হচ্ছে ক্যাঙ্গারু আছে, তারপরে হচ্ছে লামা, জানি না। দেখেন বিশাল বড় বড় সাইজের উট পাখিগুলো হা করে আছে। উট পাখির সাথেই আছে মসজিদ, আপনারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারবেন, যারা নামাজ পড়তে চান। নামাজের ব্যবস্থা আছে। এখানে একটা ময়ূর তার পেখম মেলে দিয়েছে, দেখি। এখানে হচ্ছে সাদা ময়ূর আমি আমার লাইফে প্রথম দেখলাম, অনেকগুলা সাদা ময়ূর। এই যে দেখেন ভিতরে বাঘটা শুয়ে আছে, দুপুরের সময়, কিন্তু সে খায় না। যে উপরে গোস্ত দেওয়া আছে, বাট সে না খেয়ে শুয়ে আছে। পেলাম সিংহ আছে, তাও ঘুমাচ্ছে। বুঝলাম না, এখন তাদের দর্শনার্থীদেরকে আনন্দ দেওয়ার সময় এখন তারা ঘুমাচ্ছে, এটা কিভাবে হয়? ওই যে দেখেন সিংহটা ঘুমাচ্ছে, অনেক বড় একটা সিংহ। দেখা যাচ্ছে আরো 2টা বাঘ আছে, কত প্রেম তাদের মধ্যে, একজন একজনের কোলে ঘুমাচ্ছে। এখানে বসলে আপনার মনে হবে না যে আপনি ঢাকার মতো একটি জায়গায়, একটা চিড়িয়াখানার মধ্যে আছেন। সম্পূর্ণ গ্রামের মতো, গাছপালা। আমার পিছনে কাঁঠাল গাছ আছে, ওই যে কাঁঠাল ধরছে। কেউ এসে আবার এখানে কাঁঠাল চুরি করতে যায় না, ঠিক আছে? তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। এটা হচ্ছে নিঝুম দ্বীপ, আসলে একটা দ্বীপের মতো, কিন্তু তালামারা। এখানে ঢোকা নিষেধ, ঢুকতে দেয় না। সুন্দর একটা ঝিলের মাঝখানে একটা দ্বীপ। দেখেন অস্থির একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে একটা দ্বীপের মধ্যে আছি। সুন্দর একটা দ্বীপ। ওই পাশটা দেখেন এত সুন্দর, মানে আসলে এটা সরাসরি না আসলে
এটা বোঝানো যাবে না। এই পাশে যে একটা ব্রিজ ওইটাও বন্ধ, এবং এই পাশে একটা ব্রিজ আছে ওইটাও বন্ধ করে রাখছে। কেন তারা বন্ধ করে রাখছে জানা নেই, তবে ওইখানে বসতে পারলে অন্যরকম একটা ফিল হতো। একবার শুধু দেখেন জাস্ট ভিউটা, ওয়াও কত সুন্দর পরিবেশ। এটা বড় বড় হাঁস দেখা যাচ্ছে, আমার জীবনে প্রথম এত বড় হাঁস দেখলাম। আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইট, দেখেন এত বড় বড় হাঁস আমি আগে কখনো দেখিনি, আমার জীবনে প্রথম দেখা এত বড় হাঁস। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।